আসসালামু আলাইকুম। আতিক পল্লীতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার পোল্ট্রি ফার্মটাও আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আজকে আমাদের ফার্মে 21 দিনের রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি। আর আপনাদের মাঝে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা মূলত ব্রয়লার মুরগিকে 3টা ভ্যাকসিন করে থাকি। 5 দিনের দিন রানীক্ষেত, 11 দিনের দিন গাম্বুরু, আবার 21 দিনের দিন রানীক্ষেত। আমরা 35 দিন মুরগি লালন পালন করে থাকি আর 35 দিনের মধ্যে আমরা এই 3টাই ভ্যাকসিন করে থাকি। আর ৩টা ভ্যাকসিন করার মূল কারণ হচ্ছে মুরগিকে সুস্থ রাখা, সবল রাখা। যদি ভ্যাকসিন ঠিক সময় করা যায় তাহলে মুরগি অসুস্থ কম হবে, কোনো ভাইরাসে আক্রান্ত হবে না। তার ফলে মুরগির ওজন বৃদ্ধি পাবে তাড়াতাড়ি। আর যদি ভ্যাকসিন একটা মিস হয়ে যায়, আমরা মূলত ৩টাই দিয়ে থাকি, যদি এখান থেকে একটা মিস করে ফেলি তাহলেই খামারে বড় ধরনের সমস্যা দেখা দেয়। তার জন্য আমরা সবসময় খেয়াল রাখি এবং নিয়ম মতো আমরা ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমরা 21 দিনের ভ্যাকসিনটা নিয়ম মতোই দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। আর আপনারা যারা নতুন খামারি আছেন তাদেরকে সবসময় বলবো যে ভালো কোম্পানির ভ্যাকসিন দিবেন, আর ভ্যাকসিন 3টা দেওয়ার চেষ্টা করবেন। 5 দিনের দিন রানীক্ষেত, 11 দিনের দিন গাম্বুরো এবং 21 দিনের দিন আবার রানীক্ষেত। আর ভ্যাকসিনটা চেষ্টা করবেন যে রাতে দেওয়ার, কারণ আবহাওয়া ঠান্ডা হলে ভ্যাকসিনটা কাজে লাগে। আর ভ্যাকসিন সবসময় ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিতে হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মুরগি অসুস্থ আছে কিনা কিংবা তাদের ঠান্ডা আছে কিনা। যদি তাদের অসুস্থ থাকে কিংবা ঠান্ডা থাকে তাহলে ভ্যাকসিন 2-1 দিন পর করাবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনারা অসুস্থ অবস্থায় মুরগিকে ভ্যাকসিন দেন তাহলে পরে সমস্যা দেখা দিতে পারে খামারে। সবাই ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর আজকে 21 দিন বয়সে আমাদের প্রায় গড় ওজন মুরগির 900 গ্রাম প্লাস, এর বেশি হতে পারে। আমি দুপুরবেলা মাপছি, ওই 900 গ্রাম হয়েছিল। আর আপনাদের কার কত গ্রাম আসে ওজন 21 দিনে সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভিডিও দেখে সবসময় মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন, কারণ বদনজর সত্য। কারণ কারো মানুষের নজর ভালো, কারো মানুষের নজর খারাপ, কখন বদনজর লাগিয়ে যায় বলা যায় না। তাই সবসময় ভিডিও দেখে মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের মুরগি যেন সুস্থ থাকে, সবল থাকে। সবাই এর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।